বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে নেয়ারপুঞ্জি হয়ে গিরিঘাট। আমাদের গাইড নিয়ে উঁচু পাহাড়ের মধ্যখানে চা বাগানের সারি, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। কোথাও ছায়া পড়ছে গাছের কারণে, কোথাও প্রচণ্ড গরম, কষ্টদায়ক। অবশ্যই যে নিচে নামছি, আমার সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আপনারা দেখুন কিভাবে নামি, অনেক গহীন। এটা কি গুবি গাছ? ওই যে দেখুন কোথা থেকে নামছি। সত্যিকার অর্থে অনেক উঁচু জায়গা। নামছি, আমার পাশেই থাকুন। আসলে অনেকটাই কষ্ট, পাহাড়টা অনেক উঁচু এবং স্লিপ, পুরোটাই পাহাড়ের রাস্তা। ভাইয়া নামাটা তো ছোটা। এই যে আমার ভাই হাই বলে দিচ্ছে। সাবধানে সাবধানে, হাই বলে। বিজয় করার মতো। হ্যাঁ, পাহাড় ধরে ধরে নামছি, খুবই উঁচু এবং ভয়ানক। সত্যিকার অর্থে কি অনেক উঁচু জায়গা। বৃষ্টি হওয়ার কারণে এই পাহাড়টা স্লিপ হয়ে গেছে। আর একটু সময় পরে আমরা নিচে নেমে যাব। অনেক উঁচু, এই দেখা যাচ্ছে গিরিঘাটের পাহাড় রাস্তা। হচ্ছে পাহাড়ি রাস্তা। এই আমরা পানি ধরে নেমে গেছি। এই হচ্ছে, হ্যাঁ, এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে আমাদের গাইড। তো দেখতেই থাকুন, এ আপনাদেরকে দেখাই। পুরাটা হচ্ছে পাথরের পাহাড়, পুরাটাই পাথরের পাহাড়। এ হচ্ছে গিরিঘাটের রাস্তা। চলুন আরিফ ভাই, যে গিরিঘাটের রাস্তা, হাঁটতেই থাকুন। এ স্লিপ আছে কিনা? হচ্ছে গিরিঘাটের রাস্তা। পুরোটা হচ্ছে পাহাড় আর পাথর, মারাত্মক লেভেলের স্লিপ, অনেকটা কষ্টকর। দিকে দিকে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে। আমরাও যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসলে পাথরের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে না কোথায় কি আছে, আর পানির স্রোতটা খুব বেশি। আমাদের গাইড অনেক দূর চলে গেছে, আর বিশেষ করে ভিডিও করার কারণে হাঁটতে পারতেছি না। তো কাজে আস্তে আস্তে যাই, আপনারাও দেখতে থাকুন।
অনেক বড় বড় পাথর, অনেক স্লিপ। এই যে গাইড দাঁড়িয়ে আছে আমাদের জন্য। পিছনের আমার বাইকটাকে দেখা যাচ্ছে, দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার ভাই, বন্ধু বলতে পারেন। সেও আসলে অনেক কষ্ট করে আসতেছে। ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে গিরিখাত। যারা এইখানে দেখতে আসবেন বিশেষ করে গাইড নিয়ে আসবেন। গাইড না নিয়ে আসলে কোথায় কী আছে, কোথায় পানি অনেক বেশি বা পানির গভীরতা অনেক বেশি, কোথায় পাথরের ভাঙা অংশ, কোথায় কি, গাইড নিয়ে আসলে না নিয়ে আসলে আসলে বুঝতে পারবেন না। তো কাজে গাইড নিয়ে চলাচল করবেন। হ্যাঁ, না আবার পিছনে ব্যাক করে আসতে হবে। হ্যাঁ আসুন, হচ্ছে গিরিখাত। এই যে আরেকটা জিনিস দেখাই, এই গাছগুলো মূলত এভাবে হয়ে আছে পানির স্রোতের কারণে। দেখো প্রচুর পানি স্রোত দিয়েছে। পায়ের নিচে কি জানি লাগছে। গিরিখাত আসলে কোথায় কি আছে বলতে পারবো না, কারণ পানির স্রোতটা খুব বেশি আর পাথরের কারণে বোঝা যায় না কোথায় কি আছে। শুধু একটু মনের আনন্দ বা রিল্যাক্স বলতে পারেন, এই জন্য একটু দূর আসা। দূর আসা আমি আসলে ঘুরতে খুব পছন্দ করি। আপনারা আমার সাথে থাকবেন, আমি বিভিন্ন জায়গায় যাবো, আপনার বিভিন্ন আমার সাথেও যাবেন। পানি অনেক ঠান্ডা, অনেক রাস্তা ঘুরে আসার কারণে প্রচণ্ড গরম লেগে গেছে আমার বন্ধু। সেই শরীরটাকে ঠান্ডা করছে, অনেক ঠান্ডা, খুব ভালো লাগতেছে। তো চলুন আমরা গিরিখাতের মেন পয়েন্টটাতে যাই। আমাদের গাইড ওইখানেও ওয়েট করতেছে আমাদের জন্য, তো চলুন। আরিফ ভাই এখানে পাথর আছে দেখেন। হ্যাঁ, পাথরে পুরাটা অংশ পাথরের, এখানে মাটি বলতে কিছু নাই। তো এই পাথরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরাটা অংশ। এটা আসলে গিরিখাত বলতে কি পাহাড় থেকে সৃষ্ট একটা জলাধার। তো দুই পাশে পাহাড়ের কারণে আর এখানে বিশেষ করে অনেক গভীর কিছু জায়গা আছে, যার কারণে এটা আসলে গিরিখাতের নামকরণ করা হয়েছে। আসলে সত্যিকার অর্থে কি হাঁটতেছি কিন্তু কিছু দৃশ্যমান না। পানিটাও ঘোলা, বিশেষ করে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে নেমে আসা ঢল আর হচ্ছে মাটির সংমিশ্রণে ঘোলাটি হয়ে গেছে, যার কারণে নিচে কি আছে দেখা যাচ্ছে না, শুধু আন্দাজে করে করে যাওয়া হচ্ছে। কিছু সময় আগে এখানে বৃষ্টি হয়েছে, যার কারণে পানিটা অনেকটা বেড়ে গেছে। আর এই পথটা আসলে যেতে ভালো লাগে, কি গরম বলতে নাই। ওই দেখেন পাখি রাখতেছে, বিভিন্ন রকমের পাখি এখানে বসবাস করে। গিরিখাতটা মূলত পড়েছে আপনার শ্রীমঙ্গল হয়ে নেহারবাগান অথবা আসলমপুঞ্জি বলে লোহালপুঞ্জি আছে, এর ভিতর দিয়ে একজন গাইড নিয়ে আসা যায়। এভাবে আসতে হয়, দিক দিয়ে মূলত আসতে হয়।
আমাদের গাইড তো আসলে এক্সপার্ট, যার কারণে সে একা একা চলে যাচ্ছে অনেক দূর। তার হেঁটে অভ্যস্ত, সে জানে কোন দিকে হাঁটতে হয় বা কোন অংশটা দিয়ে যেতে হয়। পানির অবিরাম ছুটে চলা। আসলে কবে যে এই গিরিখাতের সৃষ্টি বা উদ্ভব হয়েছে সঠিক করে কেউ বলতে পারে না। তো আমরা পাহাড়ে চলে যাব। পাহাড়ে চলে যাব গিরিখাতের দিকে। দেখুন হলো গিরিখাত, প্রচণ্ড পানি চারপাশে। এই হচ্ছে গিরিঘাট। ও মাই গড, সামনে প্রচুর পানি। আরে ভাই আসেন, দেখাই দূর থেকে আপনাদেরকে। আসলে আসেন, পাহাড় থেকে পানি নামছে অনবরত, শব্দ শোনা যাচ্ছে। না ওদিক দিয়ে যাওয়া যাবে না, আসেন। হ্যাঁ বেঁকে আসা লাগবে, আসেন। সমস্যা নাই ভাই, ভালো একটা জায়গা, এখানে ভালো লাগছে না আপনার? হ্যাঁ আচ্ছা আসেন। আমার একটা ফ্রেন্ড আছে উত্তম, যদিও সময় স্বল্পতার কারণে বা পারিবারিক সমস্যার কারণে আসতে পারে নাই। তো সে দেখার পরে আসলে অনেক জেলাস ফিল করবে, বকাও দিতে পারে, কিছু করার নাই। যদি নেক্সট টাইম কখনো আসার সুযোগ হয় তো অবশ্যই তাকে নিয়ে আসবো। ভাই একটু হাই বলে দেন তো। আসেন। অন্যতম অনুভূতি ভাই। হ্যাঁ ভাই, আপনার অনুভূতিটা কেমন? এরকম অনুভূতি একদম ইন্ডিয়ার বর্ডারে গিরিকা বলতে গেলে, একদম লুকহীন এলাকা। মানে একদম মানে একটা বলতে অতি মানবীয় সাহস দরকার একটা মানুষকে এখানে আসার জন্য। 2 ঘন্টা হাঁটার পরে দেন হচ্ছে একদম গিরিখাতে একা একা হাঁটা, মনে হচ্ছে মানে চারিদিক থেকে অন্ধকার। ধরতে গেলে আপনার অনুভূতি অন্যরকম না? অন্যরকম, মানে বলতে পারেন একটা সাহসের বিষয়। তো চলেন, এনজয় করতেছি ভালো। চলে আমার সাথেই থাকেন, লেটস গো। চলেন দেখতে থাকি। আমাদের গাইড আমাদেরকে রেখে সে চলে গেছে। চলুন আসলে দেখুন পাহাড়ের পাদদেশটা কেমন। পুরাটা পাহাড় জুড়ে হচ্ছে আপনার গিরিখাতের অংশ। আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যারা জানে বা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসে ঘোরার জন্য, ঘুরতে আসে। আচ্ছা এদিকে কত দূর যাওয়া যায় উজ্জ্বল বলো তো? উজ্জ্বল এদিকে কত দূর যাওয়া যায়? অনেক দূর না? আচ্ছা ওইদিকে মানে এটা কোন জায়গায় যে মিশছে এটা কি বলতে পারো? হ্যাঁ সিন্দুর খান। ও বুঝতে পারছি। হচ্ছে আমাদের গাইড, আমরা দেখাই আপনাদেরকে। এদিকটাতে আমরা যাব না, আমরা এদিকে আর যাচ্ছি না। আমরা যাব দেখাই আপনাদেরকে গিরিখাতে ঝর্ণা দেখার জন্য। আমরা এদিকে যাব, এই অংশটাই যাব। আসো আসো, তুমি আসো, তুমি সামনে যাও। কোন দিকে যাইতে হবে দেখাই দাও। নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো? গিরিখাত, হ্যাঁ আরো ঢুকবো। হ্যাঁ এই অংশটা আরো একটু ভয়াবহ, রাস্তাও ছোট, প্রচন্ড স্লিপ। হ্যাঁ আমিও ফার্স্ট টাইম, এর আগে আসি নাই আমি এখানে। হ্যাঁ
দেখো পানি যাতে খাইতে সমস্যা না হয়। আমরা পানি কম নিয়ে আসছি, আমাদের গাইড বলতেছি এখান থেকে একটু পানি নিয়ে দেওয়ার জন্য, পাহাড়ের থেকে ছড়া থেকে আসা পানি। আচ্ছা আমার এই অংশটুকু খেতে দেবো এবারে না। হ্যাঁ, এটা প্রাকৃতিকভাবে মানুষের তৈরি ঝর্ণা থেকে আসা পানির উৎস। আমরা পানি কম নিয়ে আসছি আমাদের সাথে, তো আমাদের গাইড বলতেছে এই পানিটা খুবই ভালো আর খুবই ঠান্ডা। তো দেখি পানিটা পান করে, জানি না এটাতে কতটুকু জীবাণু আছে, তো জীবাণু তো অবশ্যই থাকবে, তারপরেও পানির অপর নাম হচ্ছে জীবন। অসম্ভব ঠান্ডা পানি এখানে। কি উপর দিয়ে দিতে হবে? হ্যাঁ, এই যে আমরা আরো উপরে উঠছি। এই যে মূলত হচ্ছে গিরিঘাটের মূল অংশটুকু। হ্যাঁ, তো কেমনে যাওয়া দিব পৌঁছাই? উপর দিয়েও যাওয়া দিব নি? এই দিক দিয়েও যাওয়া দিব? হ্যাঁ অবশ্যই যেতে পারবো। তো না, আসছি যখন একটা জায়গায় দেখে যাবো, যতই পরিশ্রম হোক। রিস্ক বলতে কোনো কিছু নাই, আসেন। এখানে পাথরগুলো যাতে না নামে এই জন্য এই ব্যবস্থা। তো দেখুন গিরিঘাটের কীভাবে যেতে হয়, অনেক কঠিন একটা অংশ আমাদেরকে পার হতে হবে। মূলত আসলে ভয়ও লাগছে সত্যি কথা বলতে, কি এর আগে আসি নাই, তাই পানি কতটুকু, যদি আমাদের সাথে গাইড না থাকতো সত্যি কথা আমরা এই উপরে আসতাম না, আসতাম না, এদিক দিয়ে আসতাম না। তো এখন আমাদের পাশে আমরা যাই, কীভাবে যাই আপনাদেরকে দেখে। হ্যাঁ, অংশটা থেকে ভিডিও করা অনেকটা কঠিন একটা ব্যাপার, পাহাড় ধরে ধরে যেতে হবে। এখন ক্যামেরাটা আমার ভাইকে দিয়ে দিচ্ছি, যেভাবে সেভাবে ধরে রাখবেন। হ্যাঁ, ইয়া অনেক কষ্টের। হ্যাঁ, গাছটা থাকায় কত দূর আসছি। আরিফ ভাই, হ্যাঁ, সেই রকমের একটা ফিলিং, অ্যাডভেঞ্চারের লাইফ ভাই। হ্যাঁ শেষ। হ্যাঁ, যাওয়া যায়, যাওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে? সামনে যান। আসো, চলো, তুমি চলো, যাওয়া যাবে। জানি না বিয়ে করছে কবে ভাইয়া? 1 বছর। পানির গভীর কতটুকু দেখাই আপনাদেরকে। হচ্ছে সম্পূর্ণ পাহাড়, তার মধ্যখান দিয়ে যাওয়া। তো পাশেই থাকুন, আমরা যাব শেষ মাথায়, দেখি কি হয় আমাদের, কতটুকু যাইতে পারি। পাহাড় থেকে পানি পড়ছে, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। উজ্জ্বল আসো, হচ্ছে গিরিঘাটে অংশ। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, যাও, তুমি সামনে দিয়ে যাও। হ্যাঁ, যাও, এনে জায়গা হবে না, কি বলো না, তো এই ঝর্ণাটা দেখা দিত না। দেখা যাবে। পাশে যান। আসো আসো উজ্জ্বল আসো। বুঝলেন? হ্যাঁ, তুমি ঝর্ণাটা দেখাইবা না? ওই দেখো। কোথায়?
বৃষ্টিতে আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখতে পারতেছি না। আসো না, আসো। প্রচুর পানি এই জায়গাটা। ঝর্ণা কোথায় দেখা তো যায় না। হ্যাঁ, এই যে উপর থেকে পানি পড়ছে, আর সামনে যাওয়া সম্ভব না। এটাই হচ্ছে সেই গিরিঘাটের জন্য এখান থেকে পানির উৎস ছুটে চলা। তো আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি পিছনের দিকে। যদি উপরে ওঠা সম্ভব হয় তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো। তো কাজেই আমরা ব্যাক করতেছি, এর বেশি আসলে আর যাওয়া সম্ভব না। এই যে আমার ভাইকে নিয়ে আসছিলাম, এটাই গিরিঘাট। এটা মেইন গিরিখাত। হ্যাঁ, এটাই মূলত হয়েছে এই পাহাড় থেকে সৃষ্ট যে জলাধার, এইখান থেকেই এই গিরিখাতের শুরু। সে গিরিখাতের প্রাকৃতিক পানির উৎস মূলত এইখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসে, পানির স্বল্পতায় বা তৃষ্ণায় ভোগে, তারা এখান থেকে পানি সংগ্রহ করে এবং খায়। মূলত ভালোই, খারাপ না। মূলত এখানে আসলে এখান থেকে আসলে যাওয়ার ইচ্ছে করে না, তবুও যেতে হবে। চলো কোন দিকে? তো যেদিকে আসছি ওইদিকে চলে যাচ্ছি। চলে তো আজকের মতন সবাই ভালো থাকবেন।